এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কালামকে নীতি নির্ধারক হিসাবে মানবে, কোরআনকে সামনে রেখে গাইডলাইন হিসাবে মেনে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের দেখানো পথে চলবে, হালালগুলোকে গ্রহণ করবে, হারামগুলোকে বর্জন করবে, কোরআনের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনটা সাজাবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর দরবারে নাজাতের ব্যবস্থা করে দেবে। এই কিতাব এমন একটি কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ, আখেরি কালাম, কালাম রব্বানি। মানব জীবন পরিচালনা করতে যা কিছু দরকার, যত দৃষ্টান্ত, যত বক্তব্য, যত নসিহত, যা দরকার, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। সেই কিতাবের নাম বলেন তো কে? আর একটু আওয়াজ দিয়ে পড়েন তো কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা মানল, কোরআনের দেখানো পথ অনুযায়ী যারা চলল, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে নেতৃত্ব দিয়ে, কিয়ামতের ময়দানে তাদেরকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন তেমন একটা কোরআন, এই দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে, ও কোরআন তোমার মধ্যে কি আছে তুমি বলে দাও, কোরআন বলে, ওয়ালাকাদ যালাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানব জীবন পরিচালনা করতে যত বক্তব্য দরকার, যত ওয়াজ দরকার, যত দৃষ্টান্ত দরকার, যত পৃথিবীর যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই, সমস্ত কথাগুলো আমার কালামুল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সেই কিতাব, এই কিতাব থেকে কথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি হাত তোলেন তো কারা কারা রাজি নাই। ওরে আল্লাহ, এখন অবস্থা। এবার হাত তোলেন তো কারা কারা রাজি আছেন, দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। একটু বলেন তো কোন সূরা? সূরাতুল আসর। মোট আয়াত হচ্ছে 3টা, রুকু 1টা। এই সূরাটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সবচেয়ে দামি একটা জিনিস, তার নাম হচ্ছে সময়। কি? সময়। এই সময়কে যারা মূল্যায়ন করবে, যারা কাজে লাগাবে, তারা জিরো থেকে হিরো হবে। আর যারা সময়কে হেলায় খেলায় অবমূল্যায়ন করবে, সময়কে 4 পয়সার দাম দেবে না, তাদের জিন্দেগিটা হিরো থেকে জিরো হয়ে যাবে। সময় এমন একটা দামি জিনিস, সময়কে কাজে লাগাতে হবে। সময়কে যারা কাজে লাগাবে, তারা জিন্দেগিতে জিরো থেকে হিরো হয়ে যাবে। আর যারা হেলায় খেলায় অবমূল্যায়ন করবে, জীবনটা তাদের হিরো থেকে জিরো হয়ে যাবে। অতএব সময়টারে কাজে লাগাও, যারা লাগাবে তারা বড় দামি হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, তার নাম হচ্ছে সময়। পৃথিবীতে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর হতে পারে না। সময় প্রতিদিনের আমলের একটা সময়। সময়কে যারা কাজে লাগবে, বলে 5 ওয়াক্ত নামাজ মিলিয়া 1টা ঘন্টা তুমি যদি আল্লাহর রাস্তায় সময়টারে কাজে লাগাও, 1 ঘন্টা সময় কাজে লাগাইলা, নিয়ত ভালো আছে, বাকি 23 ঘন্টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের শাফাত
ওয়াল আসর, সময়ের শপথ। শপথের পরে যে কথাটা আল্লাহ বললেন, কথাটা বড় দামি একটা কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ, লাফি খুসর, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন ইন্নাল ইনসান, সমস্ত দুনিয়ার মানুষ ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিনে কেরাম বলে আয়াতের দুইটা ব্যাখ্যা তারা করেছেন। সমস্ত দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু মুমিনও ক্ষতিগ্রস্ত, কাফেরও ক্ষতিগ্রস্ত। দুইটা জিনিসের, দুইটা ক্ষতির মধ্যে পার্থক্য আছে। মুমিনের ক্ষতিটা একরকম, আর কাফের মুশরিক মুনাফিকের ক্ষতিটা হচ্ছে আর এক রকম। বলে কেমন কেমন? বলে মুমিনের ক্ষতিটা হলো তেমন ক্ষতি। একটা মানুষ ব্যবসা করে, দোকানের মধ্যে প্রতিদিন লাভ হয় 1000 টাকা। কয় টাকা? 1000 টাকা প্রতিদিন লাভ, 1000 টাকা। যে কোনো হরতালের কারণে 3 দিন দোকানটা বন্ধ থাকলো, লস কত হলো? 3000 টাকা লস। এই লসটা কিসের লস? লাভের থেকে লস। এটা হলো মুমিনের ক্ষতির একটা উদাহরণ। অপরদিকে কাফেরের ক্ষতির উদাহরণ দেখেন। কাফেরের ক্ষতিটা কেমন? সে ব্যক্তি কাফের কাঁচামাল অথবা বাগুনের ব্যবসা করে, বাগুন নিয়ে যাবে ঢাকা অথবা কুমিল্লা অথবা সিলেট। হরতালের কারণে বগুড়ায় যায় গাড়িটা দাঁড় করালো, বাগুন 3 দিন পরে ভালো থাকার কথা, সবগুলা বাগুন নষ্ট হয়ে গেল। এই ক্ষতিটা কি রকম? আমও নাই, কি নাই? আমও নাই, সালাও নাই, কিচ্ছু নাই। এটা হলো কাফেরের ক্ষতি, গড়ে আগাল ক্ষতি। আর ইমানদারের ক্ষতিটা হলো লাভের থেকে ক্ষতি। মুফাসসিরিনে কেরাম দেখেন, ইমানদারের ক্ষতিটা একরকম, আর কাফেরের ক্ষতিটা হলো আর এক রকম। আল্লাহ বলেন ইন্নাল ইনসান, সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। কিন্তু মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, নিরাশ হয় না বান্দা, আমি আল্লাহ আশার বাণী দিয়ে বলতেছি, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা মানুষ? আরো জোরে বলেন, কয় গুণওয়ালা? জোরে বলেন। 4 গুণওয়ালা মানুষ। আপনারা কথা বলবেন না এরকম নিয়ত করে আসছেন নাকি কেউ বাড়ির থেকে? কারা কারা নিয়ত করছেন হাত তোলেন দেখি। না বাড়িতে এমনও হতে পারে যে বাড়িতে বলে এসছেন যে আজকে হুজুর কি বলে বলুক, একটা কথা বলবো না, এরকম আছেন নাকি? আচ্ছা ঠিক আছে। 4 গুণওয়ালা মানুষ। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কারা? ঈমানদার। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করলো, সৎকর্ম করলো। ঈমানদার কারা? ঈমান কি এ সম্পর্কে একটু জানবার দরকার আছে না নাই? আমাদের ঈমানটা কেমন? মুনাফিকদের ঈমানটা কেমন? সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? এটা একটু বুঝবার দরকার আছে। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করে কান লাগান। আল্লাহ তাআলা বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান আরবি শব্দ অর্থ হলো বিশ্বাস। অর্থ কি? ঈমান মানে বিশ্বাস। এই বিশ্বাসের আরো একটা আরবি শব্দ আছে যার নাম হলো ইয়াকিন। ঈমান মানে বিশ্বাস, ইয়াকিন মানে বিশ্বাস। ঈমানের স্তর 3টা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আর এই বিশ্বাস আরো একটা আরবি শব্দ আছে যার নাম হলো ইয়াকিন। ইয়াকিনের স্তর 3টা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আমাদের ঈমানটা, আমাদের বিশ্বাসটা কেমন? অপরদিকে সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন? একটু ভালো করে খেয়াল করে কাজে লাগান। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনার জীবনের আমলগুলো পরিবর্তন হয়ে যেতে পারে, জীবনটা পরিবর্তন আল্লাহ করতে পারে। আমাদের ঈমান দেখেন আর সাহাবায়ে কেরামের ঈমান দেখেন। আমাদের ঈমান তো কয়েকটা টাকার জন্য, কিছু টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। আর সাহাবায়ে কেরামের ঈমান দেখেন কেমন? সাহাবায়ে কেরামের ঈমান টাকার কাছে কখনো বিক্রি হয় নাই।
সাহাবায়ে কেরামের ঈমান সম্পদের কাছে কখনো বিক্রি হয় নাই। সাহাবায়ে কেরামের ঈমান কখনো নারীর কাছে বিক্রি হয় নাই। সাহাবায়ে কেরামের ঈমান কখনো নেতা নেত্রীর পায়ের কাছে বিক্রি হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাড়ির মধ্যে বসে আছেন, তার ঈমানটা কেমন এটা একটু বুঝাইতে আপনাদের আমি চাই, ভালো করে খেয়াল করে কান লাগান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, বসে থাকা অবস্থায় একজন তার কাছে এক সাহাবী এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসছে। কি দুধ আছে তো এলাকায়? এক পেয়ালা দুধ নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওগো খলিফা আমিরুল মুমিনিন, এই দুধটুকু আপনি নেন, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। হযরত ওমর দুধটুকু পান করলেন, করার পরে বলতেছে, ভাই এই দুধ তুমি কই পাইলা? বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যে বাইতুল মাল আছে ওই বাইতুল মালের দুধ আমার কাছে আসছিল সাদাকা। আমি চিন্তা করলাম আমরা তো দুধ অনেক খাই, কিন্তু আমিরুল মুমিনিন তাকে তো দুধ কখনো হাদিয়া দিতে পারি নাই, অতএব আজকে দুধটা আমি না খাইয়া আপনার কাছে নিয়ে আসছি, এই দুধটুকু আপনি পান করেন। ও আমিরুল মুমিনিন, এই দুধটুকু আপনি খান, আমার জন্য সাদকা, কিন্তু আপনার জন্য তো আর সাদকা না, আপনার জন্য হাদিয়া। খায়া ফেলান, অসুবিধা নাই। নিজে আবার ফতোয়া দেয়, অসুবিধা নাই, এই দুধটুকু আপনি খায়া ফেলান, এটা তো আমার জন্য সাদকা, কিন্তু আপনার জন্য তো সাদকা না, আপনার জন্য হাদিয়া। হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ, আপনি খান, হাদিয়া নেওয়া সুন্নাত। হযরত ওমর বলে, ও সাহাবী রাসূলের শোনো, আরে বাইতুল মালের দুধ এগুলো তো আমারই পাহারায়, ইচ্ছা করলে তো আমি তাই নাই না খাইতে পারতাম, কিন্তু তা না করে এই দুধ তোমার বাড়িতে গেল, ওই দুধ আবার তোমার কাছ দিয়ে ঘুইরা, সৎকার দুধ তোমার বাড়ি দিয়ে ঘুইরা আমার পেটে আইসা হাদিয়া হয়ে গেল। আর যদি এই দুধ নিয়ে পেটের মধ্যে আমি নিয়ে যদি আমার ইন্তেকাল হয়, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে ওমর পেটের মধ্যে সরকারি দুধ দেখা যায়, বলো রে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া কি জবাবটা আমি ওমর দিব? ওই আল্লাহর দরবারে আমি কি বলতে পারবো, আল্লাহ এই দুধটা কি সরকারি দুধ, এটা হাদিয়া হয়ে আমার কাছে আসছে, এই কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়া দিতে পারবো? হযরত ওমর কি করলেন? হযরত ওমর নিজের মুখের মধ্যে আঙ্গুলি দিলেন, দেওয়ার পরে পেট ভর্তি যা দুধ পান করছিলেন সব গুলা নিজে বমি করে ড্রেসিং করে ফেলে দিলেন। দেওয়ার পরে হযরত ওমর তওবা করলেন, বলে আল্লাহ আমার যদি ভুল হয়ে থাকে, ও আল্লাহ এই ভুল তুমি আমার মাফ করে দাও, কারণ আমি দুনিয়া থেকে পাপী বান্দা হয়ে আমি দুনিয়া থেকে যাইতে চাই না। আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসো না। আজকে ওমর যদি আমার ঈমানটা চলে যায়, আমি তো আর মুসলমান থাকতে পারি না। ওগো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। এই হলো সাহাবায়ে কেরামের ঈমান। একটা এক পেয়ালা দুধ নিজে পান করে নাই, আর আপনি আমি টাকার জন্য নিজের ভোট বিক্রি করে দেই, নিজের ঈমানটা পর্যন্ত এক প্যাকেট বিড়ির জন্য নেতা নেত্রীর কাছে বিক্রি করে দেই। ও মুসলমান মায়ের সন্তানেরা, এই হলো সাহাবায়ে কেরামের ঈমান। তারা এত বড় দামি সাহাবী, জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের ঈমানের কোনো পরিবর্তন হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ ঈমান এমন একটা জিনিস, শুধু ঈমান আনলেই মুসলিম নয়, ঈমান আনার পরে ইসলামের মধ্যে প্রবেশ করা, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগে। কারণ ঈমান হচ্ছে ইসলামে প্রবেশ করার মেইন গেট, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশ করার রাস্তরণ মেইন গেট। এই জন্য তো হযরত ওমরের ইন্তেকালের পরে, হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত ওমরের যখন গোসল দেওয়া হইতেছিল, হযরত ওমরের যখন গোসল দেওয়া হইতেছিল, যারা গোসল দেয় তারা দেখে হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের বাড়ির দাগ দেখা যায়।
তারা বলতেছে আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের দাগ কোথা থেকে আসলো? গোটা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই হযরত ওমরের চোখ তুলে শাসন করতে পারে, এমন মানুষ নাই। হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের বাড়ির আঘাতের দাগ কেমনে আসলো? তার সন্তানেরা বলে বাবার জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি, যেই ডায়েরির মধ্যে প্রতিদিন বাবা নিজের সকাল আর বিকালের আমলের হিসাব বাবা লিখতেন। প্রতিদিনের আমলের হিসাব বাবা মিলাইতে যায় যদি দেখতেন গতকালকের আমলের তুলনায় আজকের আমল একটু কম হয়ে গেছে, নিজের চাবুক দিয়ে নিজের পিঠে আঘাত করতে আর বলতেন ওমর কাজটা তুমি ভালো করো নাই। নিজের পিঠের মধ্যে নিজে চাবুকের আঘাত করতেন একটু আমলের কম বেশি হলে। এই হলো সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান, রাত আর দিন পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। কি করে? আর আস্তে বলেন, কি করে? পিছনের লোকেরা বলে না, কি করে? নেক আমল করে, যারা সৎকর্ম করে। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সব আমল নেক আমল না, সব আমল ভালো আমল না। আল্লাহর কাছে ওই আমলের সবচেয়ে বেশি দাম যেই আমলের মধ্যে কম করে হলে 4 গুণ পাওয়া যাবে। কয় গুণ? আর আস্তে বলেন, কয় গুণ? 4 গুণওয়ালা আমল ভালো আমল। 1 নম্বর গুণের নাম হলো ওই আমলটা ভালো যেই আমলের মধ্যে এলেম আছে। কি আছে? এলেম আছে। এলেম থাকলে ওই আমলটা ভালো আমল, দামি আমল, ওই আমলটা কামিয়াব হবে। এলেম আসে 2 রাস্তায়, 1 নম্বর রেজালুল্লাহ, দ্বিতীয় হলো কিতাবুল্লাহ। একটা হলো কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আর একটা হলো ব্যক্তির মাধ্যমে। কিতাব মানে হলো কোরআন, আর ব্যক্তি কারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4 গুণ। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো সালেহগণ। এরা হলো ব্যক্তি। তাহলে ভালো আমল করতে কয় গুণ লাগে? 4 গুণ। 1 নম্বর হলো ইলম লাগে, 2 নম্বর যেটা লাগে তার নাম হলো বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর হলো নিয়তের উপর। তোমার নিয়ত ভালো, আমলের ফলাফলটাও ভালো। নিয়তটা যদি খারাপ হয় আমলের ফলাফলও খারাপ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিনে কেরাম এই ঘটনাটা আনছেন। রাসূল ভালো নিয়ত, সঠিক নিয়ত নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কার প্রান্তে প্রান্তে। মানুষের বাড়িতে দরজায় কোরআন আনতেছেন আর বলতেছেন ও মক্কার মানুষ, তোমরা দ্বীন ইসলাম মানো, নেক আমল করো, ঈমান আনো। কিন্তু মক্কার মানুষেরা প্রথম অবস্থায় শুনে না। আবু জেহেল, ওলি উতবা, সাহেব আবুল আহাব দেখতেছে এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যদি এরকম করে দ্বীনের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, সৎকর্ম নেক আমলের দাওয়াত দেয়, তাহলে তো আমাদের বাপ দাদার ধর্মের আর একটা লোক পাওয়া যাবে না, সবগুলা মানুষ মুহাম্মাদের ধর্ম অনুসরণ করবে। কি করা যায়? তখন তারা কি করলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে ডাকলেন। আবু তালেবকে বলতেছেন, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে যায়া বলো সে ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত, নেক আমলের দাওয়াত এগুলো বন্ধ করে দেখ। সে যদি টাকা চায় আমরা টাকা দিব, সে যদি ক্ষমতা চায় আমরা ক্ষমতা দিব, সে যদি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চায় সেই ব্যবস্থা আমরা করে দেব। আল্লাহর হাবিব আসলেন। আবু তালেব বলতেছেন ভাতিজা মুহাম্মদ তুমি কি চাও? কাফেররা প্রস্তাব দিয়ে দিছে, তুমি যদি টাকা চাও তারা টাকা দিবে, তুমি যদি ক্ষমতা চাও তারা ক্ষমতা দিবে, আবার যদি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চাও তারা সেই ব্যবস্থাও করে দিবে। আল্লাহর হাবিব বলেন চাচা তারা আমাকে কিসের টাকার লোভ দেখায়, কিসের ক্ষমতার লোভ দেখায়, তারা আমাকে কিসের সুন্দরী রমণীর লোভ তারা দেখায়? এই যে মক্কায় মদিনায় যে পাহাড়গুলো আপনি দেখতেছেন, এই পাহাড়গুলা
আমি যদি আল্লাহকে বলি আল্লাহ এই সমস্ত পাহাড়গুলো সোনার উপায় পরিণত হোক, হয়ে আমার ডান দিকে আর বাম দিকে দৌড়াদৌড়ি করুক। লাউ আরাকতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি মক্কার সমস্ত পাহাড়গুলো আমার সোনার উপায়ে পরিণত হয়ে আমার ডান দিক বাম দিক দৌড়াদৌড়ি করুক, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ করতে দেরি করবেন না। তারা কিসের টাকার লোভ আমাকে দেখায়? অতএব আমার দিলের দাওয়াত, কোরআনের দাওয়াত কখনো বন্ধ হবে না। কারণ এই কোরআনের কথা শুনলে লাভ আছে না নাই? কি লাভ? এটা তো মানুষ প্রশ্ন করতে পারে, লাভটা কি? ইমানের কথা, কোরআনের কথা, নেক আমলের কথা, ভালো ভালো কথা শুনলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা দ্বীনের কথা, কোরআনের কথা শুনলো, এদের আমলের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের আমল নামার পৃষ্ঠাগুলো থেকে মুছে দেব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। পাশের লোকটা শুনলে মন খারাপও করতে পারে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আমলের যত গুনাহ সবগুলো যখন আমল নামার থেকে মুছে যাবে, পৃষ্ঠাটা কি হয়ে যাবে? আসতে বলেন সাদা। সাদা পৃষ্ঠা। আল্লাহ বলেন এগুলো আমি আর সাদা রাখবো না, সাইয়্যাতিহিম হাসানাত, এগুলো আমি আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেব। এক নম্বর ইলম, দুই লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতিকে কান লাগান। আমলের পৃষ্ঠাটা যখন ফাঁকা হয়ে গেল, আল্লাহ কি বলেন? সাইয়্যাতিহিম হাসান করে দেবেন। কি দ্বারা? সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। তাহলে ভালো আমল করতে গেলে কয় গুণ লাগে? এক নম্বরে ইলম, দুই নম্বরে কি? বিশুদ্ধ নিয়ত, তিন নম্বরে লাগবে ধৈর্য, আর চার নম্বরে লাগবে হলো ইখলাস। ইখলাসের সম্পর্ক হলো কলবের সাথে। আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। মুমিনের কলবটা হলো পরিপূর্ণ কলব। আল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ। মুমিনের কলবে সব সময় আল্লাহর জিকিরেই প্রশান্তি আনে। মুমিনের কলবে সব সময় জিকির থাকবে কার? না অন্য কারো? না কোনো বাবা, কোনো দাদা? আমার দেশে কিছু মুসলমান ব্যস্ত বাবা নিয়ে, আর হিন্দুরা ব্যস্ত মা নিয়ে। দয়াল বাবা, এ বাবা, সে বাবা, লাউ বাবা, কদু বাবা, কুমড়া বাবা, বাঙ্গি বাবা, ঢেঁড়স বাবা, বাবার অভাব নেই। আর হিন্দু ব্যস্ত মা নিয়ে, জয় মা কালী, জয় মা সরস্বতী, জয় মা ভগবতী, হ্যাঁ, জয় মা দুর্গা। হিন্দু ব্যস্ত কি নিয়ে? মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। তাহলে ব্যস্ত থাকা দরকার আল্লাহ ও আল্লাহ রাসূল নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা ওয়াজ মাহফিলগুলোতে কি আর বলি, কিছু কিছু বক্তা ওই যে উঠে বাবার কাহিনী শুরু, বাবার কাহিনী দিয়ে ওয়াজ শেষ। কোরআন থেকে কোনো কথাই নেই। এই কোরআন থেকে কথা বললে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না। বলে কোরআনের সমাজটা যদি হয়, মানুষের দাম কত বাড়বে। কোরআনের সমাজ যদি হয়, মানুষ তার ন্যায্য অধিকার পাবে। সাহাবায়ে কেরামের জামানায় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হওয়ার কারণে মানুষগুলো অধিকার পেল। মানুষগুলো, মহিলারা তাদের সতীত্বের হেফাজত পেল। এই খোলাফায়ে রাশেদার দিন আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমি রাসূলের যুগ, আমার সাহাবীদের যুগ। আর সেই যুগটা একটা মাত্র কিতাব দিয়ে পরিচালিত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবটার নাম কি? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না,
সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলার আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত, ওজিয়া সে ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরিত। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন এই হল্লাযিনা আমানু, যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়। আয় আওসা বা'দুহুম বা'দাম বিল হক। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। আয় আওসা বা'দুহুম বা'দাম বিস সাবর, পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিল। দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তবে কয় গুণ আলা মানুষ জান্নাতি বলেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ।